الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله অধ্যকার সীতাকুণ্ড উপজেলার দাওয়াতুল খায়ের বাস্তবায়ন কমিটি কদম রসুল এবং লালবাগ শাখার ব্যবস্থাপনায় হুজুর সৈয়দি সনদি মুর্শিদ বরহক रहबर शरीयत आलम बरदार अहले सुन्नत शाहबाज खिताबत हुज़ूर अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह सालाना उर्स पाक उपलक्षে দাওয়াতুল খায়ের যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল দাওয়াতুল খায়ের মাহফিলকে আমরা সেভাবে গুরুত্ব দিই না। কত সুন্দর একটা মস্কের অনুষ্ঠান, এভাবে মস্কের মাধ্যমে যেভাবে শুদ্ধ বিশুদ্ধভাবে পড়া যায়, কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ হয়, এটা এমনি একাকি পড়লে সেভাবে শুদ্ধ হয় না। এটাকে আমাদেরকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করা দরকার। এটা দরবার শিরকুটের পক্ষ থেকে বড় নিয়ামত, উপযোগী একটা পদক্ষেপ। আল্লাহ আমাদেরকে এটা আরো ব্যাপকভাবে গ্রহণ করে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার তৌফিক দিক, আমিন। এই যে মাসআলা মাসাইল, এক এক সময় এক একটা মাসাইলের ধারাবাহিকতা, প্রতিটা অনুষ্ঠানে আমরা যদি অংশগ্রহণ করি, যে মাসআলাগুলো আমাদের জানা দরকার, ফরজ আইন, সবাইকে জানতে হয়, এই রকম মাসআলাগুলো দাওয়াতুল খায়ের মাহফিলের মধ্যে বর্ণনা করা হয়, শিক্ষা দেওয়া হয়। যেমন আজকে দাওয়াতুল খায়ের বিষয় হচ্ছে কজা, নামাজ কজা করার পরিণাম এক, দ্বিতীয়ত কজাকৃত নামাজ আদায়ের পদ্ধতি, তৃতীয়ত কসরের নামাজ আদায়ের পদ্ধতি। আমরা যখন সফরে যাই, সফরে গেলে নামাজ কসর পড়তে হয়, 4 রাকাতের নামাজগুলো 2 রাকাতেই পড়তে হয়। এই যে কসরের নামাজের বিষয়, এই সমস্ত বিষয়গুলো জানাটা তো ফরজে আইন। বড় বড় হুজুররা জানলে কাজ হবে না, যারাই সফরে যাবে প্রত্যেক মুসাফিরের এই জ্ঞান অর্জন করা কিন্তু ফরজে আইন, জানতেই হবে। আল্লাহ আমাদেরকে এগুলো জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা একটা একটা বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমে নামাজ কজা, নামাজ যদি ইচ্ছে করে কজা করে, কেউ অনিচ্ছায় কজা করেছে, ঘুম গিয়েছে, খবর নাই, বেখবর, উঠতে পারে নাই, এমনি নিয়মিত ওঠে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবেন। শুধু তাই না, এতটুকু হাদিসে পাকে আছে, তিনি নিয়মিত ফজরের নামাজ পড়ে ওয়াক্তমত হবে। কোনো সময় যদি অজান্তে সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে বললে এটা আদায় হয় না, কজা হয়। কিন্তু ওই বান্দা যে নিয়মিত নামাজটা পড়ে, সে অজান্তে তার কজা হয়ে গেছে, ইচ্ছাই না অনিচ্ছায়, আমার আল্লাহ তার আমল নামায় কজার স্বভাব দেয় না, আদায়ের স্বভাব দেয়। কারণ আমার নবীজি বলছেন, মান নামা আও নাসিয়া, যে বান্দা ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে নামাজ পড়ছে, নামাজ পড়েছে কিনা ভুলে গেছে, তো নবীজি বলেছেন ফালিউসাল্লিহা, সে তার নামাজটা যাতে আদায় করে। যে কখন? ইদা ইস্তাইকাযা আও ইদা যাকারা, যখন এই স্মরণ পড়বে অথবা ঘুম থেকে উঠবে, সাথে সাথে যাতে নামাজটা পড়ে নেই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। অনিচ্ছাই যদি কজা হয়ে যায়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। তবে ইচ্ছা করে কেউ যদি কজা করে, কেন বলে আমি সিঁড়ি উঠতে হবে, আমি মাল ধরতে হবে, নামাজ রাখা আমার মাল দরকার, এই মাল নেওয়ার জন্য নামাজ তো কজা করা যায়, ঠিক কি বলেন? আমি মালগুলা নেওয়ার জন্য নামাজ কজা করা যাবে না? তাহলে আমি
কি করলাম? নামাজের চেয়ে মালকে প্রাধান্য বেশি দিলাম। আর আমার আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে আছে, যারা সম্পদ এবং সন্তান তাদেরকে নামাজ থেকে বিরত রাখে এদের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। সম্পদের জন্য নামাজ ছেড়ে দিচ্ছে এরকম মানুষ কম না? অনেক অনেক। আল্লাহর উপর ভরসা করে না, বলেন না আমার মাল চলে যাক সমস্যা নাই, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়ে গেলে হতে পারে আমার আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আমার জন্য দিতে পারেন। এইরকম আশা করে গেলে সেরকম নিয়ামত আমার আল্লাহ দিতে পারে না। ওই বান্দারা কজা করে যতটুকু পাই নাই, আপনি আদায় করে গেলে তার চেয়ে বড় নিয়ামত পাবেন। সে লক্ষ টাকা অর্জন করতে পারে, আপনি 1000 টাকা অর্জন করলেও তার লক্ষ টাকার মধ্যে যে ফায়দা হয় নাই, আমার আল্লাহ 1,1000-এর মধ্যে তার চেয়ে বেশি বরকত দিতে পারে। বরকত এটা বড় বিষয়। আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, মাস শেষে আবার আপনি কর্জদার হয়ে গেলেন, তার মধ্যে লাভ কি? এদিকে কয়েক হাজার টাকা ইনকাম করে কোনো কর্জ নাই, সুন্দর চলেছে, এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। তাহলে আমাদের বরকতের দরকার আছে কি না? লাভ বেশি হওয়া বড় কথা না, বরকত হওয়া বড় কথা। সেজন্য আমার নবীজি বলেছেন 3 প্রকার মানুষের মধ্যে এরা কিয়ামতের ময়দান উঠলে মারাত্মক শাস্তি তো আছেই, আবার আমার আল্লাহ বরকত উঠাই নেই। কারা? মান হালাফা, যে কসম করেছে, কিংবা মিথ্যা, আল মুনাফিক সিলআতাহু বিল হালফিল কাযিব, যারা ব্যবসা পণ্য বিক্রি করেছে মিথ্যা কসম করে, বলে আমার কেনায় তো আপনি অল্প হলো লাভ দেন, কেনায় এত যে বলেছেন সেখানে কসমও করে ফেলেছেন, কসম খোদা কিনা এত। এরকম অভ্যাস না বদ অভ্যাস? এরকম বদ অভ্যাস আছে কিনা? বিশ্বাস যোগাবার জন্য কসম। তো নবীজি বলছেন আল মুনাফিক সিলআতাহু বিল হালফিল কাযিব, যারা মিথ্যা কসম করে ব্যবসার পণ্য বিক্রি করে, আমার আল্লাহ বলছে, আমার নবীজি বলছেন মুমাহিকুল লিল বারাকা, ওই সম্পদে বরকতকে নষ্ট করে দেয়। এই মিথ্যা কসম বরকত নষ্ট করে দেয়। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। সত্য কথা বলে যদি অল্প লাভ করেন, সেই অল্পের মধ্যে কিন্তু আমার আল্লাহ বরকত দিবেন। আর মিথ্যা বলে যদি আপনি লাভও বেশি করেন, সেখানে বরকত থাকবে না। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে একটু ধারণ করে আমল করার তৌফিক দান করুন। তো কি বলতে চেয়েছিলাম, একটা হলো অনিচ্ছায় কজা, আর একটা হলো ইচ্ছা করে কজা। ইচ্ছা করে কজা, শুধু শুধু রাতে ঘুমাচ্ছে লেট করে, মোবাইল হাতে আছে, ফেসবুক ইউটিউব বিভিন্ন কিছু ব্যবহার করে রাত শুধু শুধু 2টা-3টা বাজাই ফেললো, অধিকার সকালে উঠতে পারে নাই। ইচ্ছা থাকলেও পারতেছে না, এটা কি ক্ষমাযোগ্য? একটু বলেন। এই যদি কজা করে ভাবে, এই কজার মধ্যে কি আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে একটা হাদিস শোনাই, যে হাদিস খানা ইমাম আবু নাঈম আসবাহানী হিলিয়াতুল আউলিয়ার মধ্যেও হাদিস খানা বর্ণনা করেছেন। এমনকি এই হাদিস খানা হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 10,590 নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, হুজুর কারীম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান, যারা ইচ্ছা করে নামাজটাকে ছেড়ে দেয়, সমস্যা নাই নামাজ তো পড়বো একসাথে, রাতের বেলায় যোহর আসর মাগরিব এশা সব একসাথে টেনে দিব, এরকম নাই। এইরকম ইচ্ছা করে যারা নামাজটাকে ছেড়ে দেয়, আমার নবীজি বলছেন কুতিবা ইসমুহু, তার নামটা লিখে দেওয়া হয় আলা বাবিন নার, জাহান্নামের দরজায়, ফি মান ইয়াদখুলুহা, কারা কারা জাহান্নামে যাবে, জাহান্নামের দরজার মধ্যে রিজার্ভেশন কি আছে, টিকিট আছে না, ট্রেনে গেলে রিজার্ভেশনের নাম কোথায় চলে আসে, বাইরে নাম লিস্টে এসে যায়। আর আমার নবীজি বলছেন যারা ইচ্ছা করে নামাজটাকে কজা করে, ওই বান্দার নামটা জাহান্নামের দরজার মধ্যে তার নাম লিখে দেওয়া হয়। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই বান্দা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে, দুনিয়া অর্জন করার জন্য নামাজ ছেড়ে দিয়েছে। এরকম যদি হয় তাহলে মুসিবত। আর ইচ্ছা করে নামাজ তরক করলে, ফতোয়ায়ে রসবিয়া শরীফের মধ্যেও আমাদের আলা হযরত ফাযিল রবিও এই মশলাটা এভাবে বয়ান দিয়েছেন, কেউ যদি ইচ্ছা করে নামাজ কজা করে, বলে আমি ইচ্ছা করে নামাজ কজা তো দিলাম না, পড়ি না, ঠিক আছে জোহরের টাইমে আমি আসার সময় তো বলে দিচ্ছি,
এতটুকুতে তার পড়া আদায় হবে না। আগে ওই বান্দাকে ওই ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে গুনাহে কবিরা হয়েছে, গুনাহে যে বড় গুনাহ, এই গুনাহে কবিরা এমনি ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত একনিষ্ঠতার মাধ্যমে তওবায়ে নসুহা না করবে, দিল থেকে অন্তর থেকে যতক্ষণ ক্ষমা চাইবে না, এই বড় গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা হবে না। সেজন্য আলা হযরত বলেন, কেউ যদি কখনো ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজ এটা কথা দেওয়ার আগে তাকে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, ও আল্লাহ বুঝি নাই, আগামীতে এই দোষ আমার আর হবে না, শয়তানের ধোঁকায় আমি আর পড়বো না, আগামীতে আমি আর কথা করব না। এভাবে নিজেকে নিজে ছোট মনে করে কেঁদে আল্লাহর দরবারে তওবা করলে তখন আমার আল্লাহ মাফ করতে পারেন। আমি নামাজ পড়ি নাই, কজা তো দিয়ে ফেলেছি, এরকম বললে হবে? কজা দেওয়া বড় কথা না, কজাইটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। তো কজাইটা আল্লাহর দরবারে কবুল হওয়ার আগে একনিষ্ঠতার মাধ্যমে তওবা করতে হবে। তওবা মানে কাজ না করা, যে আজকেও তওবা করেছে, কালকেও একই কাজ করেছে, পরশুদিন একই কাজ করেছে, কোনো তওবা করলে তো হয়। তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু, যে কাজ করে এই কাজ থেকে ফিরে আনা, নিজেকে ফিরে আনা, ওই কাজের দিকে না যাওয়ার নাম তওবা। তওবা মানে গালে থাপ্পড় খাওয়া নয়। আমরা তো মনে করেছি তওবা মানে গালে থাপ্পড় খাওয়া, তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া, এটার নাম তওবা না। তওবা মানে মনে মনে প্রতিজ্ঞা করা, ও খোদা না বুঝে শয়তানের ধোঁকায় আমি এই কাজটা করে ফেলেছি, আমি আর ওদিকে যাব না বলে আল্লাহর সাথে একটা ওয়াদাবদ্ধ হওয়ার নাম তওবা। এই তওবার মাধ্যমে যদি কজা করে তখন ওই বান্দার কজা নামাজ কবুল, নতুবা নয়। এটা আলা হযরতের সমাধান। তাহলে আমরা তো এই কজাইটাকে মামুলি মনে করি, কজাইটাকে মামুলি করার কোনো সুযোগ, এটা এত সহজ গুনাহ না। মেরাজের রাত্রে আমার নবীজিকে আল্লাহ বিভিন্ন আমল গুনাহের শাস্তি দেখিয়েছিলেন, তার মধ্যে দুইটা শাস্তি এক ধরনের দেখেছেন। একটি হলো যারা ইচ্ছা করে নামাজ কজা করে। নবীজি বললেন, আমি দেখলাম ইচ্ছা করে যারা নামাজ কজা করেছে, এক কুমোর পানির মধ্যে তাদেরকে দাঁড়াই করিয়ে চতুর্দিক থেকে শুধু তাদেরকে পাথর মারা হচ্ছে, এদেরকে পানি থেকে আর উঠতে দিচ্ছে না, তাদের শরীর রক্তে লাল হয়ে গেল, পানি সহ লাল হয়ে গেল, এদেরকে পানি থেকে উঠতে দিচ্ছে না। আমি বললাম, জিবরাইল এরা কারা? এদেরকে এভাবে পাথর মেরে গোটা শরীর জর্জরিত করে ফেলছে, রক্তাক্ত করছে, পাথর মারা বন্ধ হচ্ছে না, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী পুরুষ যারা ইচ্ছা করে নামাজ কজা করেছে, ইচ্ছা করে নামাজগুলো ছেড়ে দিয়েছে, পরবর্তী কথা দিয়েছে ঠিক, কিন্তু ইচ্ছা করে ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামত যতদিন হবে না কবরের মধ্যে শাস্তি তাদেরকে দিতেই থাকবেন। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আমরা কি চাই কবরে গিয়ে আযাবের শিকার হয়? তাহলে এগুলা ঘরের সন্তানদেরকে বলার দরকার আছে কিনা? ইচ্ছা করে নামাজ কজা করলে তার নামটা জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হবে। ইচ্ছা করে কজা করে কবরে গেলে কিয়ামত যতদিন হবে না ততদিন তাদেরকে পাথর মারা হবে। দুনিয়াতে জেনা করলে পাথর মেরে মেরে ফেলে, মরে গেলে আর মারে না, মরে গেলে আর মারতে হয় না, কিন্তু কবরে মরণও নেই, মারণও বন্ধ নেই। কিয়ামত পর্যন্ত পাথর শুধু মারতেই থাকবে, যত হাজার বছর হোক এই বান্দাকে পাথর মারাই হবে যদি ইচ্ছা করে নামাজ কজা করে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। এগুলো আমাদের জানার দরকার আছে কিনা? আমরা নিজেরও এগুলা শুনবো, ঘরের প্রতিটা সদস্যদেরকে আমরা এগুলা শোনাবো, যাতে সবাই বা ভক্ত নামাজটা আদায় করে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুন। তাহলে কি বুঝলাম? কজা ইচ্ছা করে কেউ যদি কজা নামাজ পড়ে দিল, আমার নবীজি বললেন ওই বান্দার, আমার আল্লাহ যে বান্দাকে হেফাজত করার কিছু হাফেজা রাখেন আছে না, কোরআন সূরা তারিকের মধ্যে আছে, ওয়াস-সামাই ওয়াত-তারিক, তারপরে ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু আত-তারিক কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই বিষয়টা একটু খেয়াল করুন। আমার নবীজি, আমার আল্লাহ কোরআনে পাকে বলেন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এমন কোনো মানুষ নাই যাকে হেফাজত করার জিম্মাদারি ফেরেশতা আমার আল্লাহ নির্ধারণ করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা মানুষের হেফাজত করার জন্য আল্লাহ কি করেছেন? ফেরেশতা নির্ধারণ করেছেন।
আর আমার নবীজি বলেন, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই হেফাজত করার ফেরেশতা যে আল্লাহ তার জন্য মুআয়্যান করেছেন, নির্ধারণ করেছেন, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার করে, এই বান্দাকে হেফাজত করার দরকার নাই, এই বান্দা আমার নামাজ হেফাজত করে নাই, আমাকে সিজদা দেওয়ার ওয়াক্তকে হেফাজত করে নাই, আমাকে রুকু দেওয়ার সিজদা ওই সময়টাকে হেফাজত করে নাই, আমার তাসবিহ তাহলিলের নির্দিষ্ট টাইমের হেফাজত করে নাই, এই ফেরেশতারা তাকে হেফাজত করারও দরকার নাই, আমি আমার জিম্মা উঠিয়ে নিলাম। একটু বড় আওয়াজ বলি না নাউজুবিল্লাহ। যে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে না, ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নেন না। এটা কত বড় মারাত্মক বিষয়। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান।